দেবে। মিছিল করলি কোন দলের, মুড়ি চাষ কোন দলের, ঠিক না ঠিক না? আবার বি দলের মিছিল করে এ দলের অফিসের মধ্যে গিয়া মুড়ি চাইলে মুড়ি দেবে, মুড়ি দেবে না গুড়ি দেবে, ঠিক না ঠিক না? এই জন্য নুন খাই যার গুণ গায় ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিল, কিসের মাহফিল? আজকে কোরআনের মাহফিল। আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কার নামে পড়বো বলেন? কার নামে পড়বো? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে সাজতে সাজতে শীত হয়ে পড়ে এটা, হাট্টিমা টিম টিম তাদের খানা দুটা শিং, তারা মাঠে পারে ডিম, এটা ঠিক আছে? এগুলো মিথ্যা কথা শেখানো হচ্ছে। শরিয়তে অজগরটি আসছে তেরে, অজগর পয়লাই দেখালো। পড়ার কথা ছিল শরিয়তে অজু, অজু করো নামাজ পড়ো, সুবহানাল্লাহ কর, অজু করো নামাজ পড়ো, এটাই তো মাদ্রাসায় হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেল মাদ্রাসা এটাই তো পড়ার, এটাই তো ছাত্র দেওয়ার কথা ছিল, এই মাদ্রাসায় তো ছাত্র দেওয়ার কথা ছিল। শরিয়তে অজু, অজু করো নামাজ পড়ো, ঠিক না? আলিফতে আল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। এই জন্য মাদ্রাসায় ছাত্র দেব আমরা ইনশাআল্লাহ, যারা বলে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন কুরআনুল কারীম পড়তে গিয়ে আটকে আটকে যায়, তাহলে কি সাউন্ড কি অসুবিধা হচ্ছে? আচ্ছা একটু কমায় দেন, একটু কমায় দাও, একটু কমায় দাও। আমার ভাইয়েরা একটু কমায় দাও, তাহলে মানুষের কষ্ট হচ্ছে। আমার ভাইয়েরা, কোরআন শরীফ পড়তে গিয়া যাদের আটকে আটকে যায়, আল্লাহর নবী বলেছেন কোরআন শরীফ পড়তে গিয়ে আটকে আটকে গেলে তার জন্য আল্লাহ তাআলা 2 গুণ সওয়াব দিয়ে দিবে। কয় গুণ? কয় গুণ? 2 গুণ সওয়াব দিবেন। এই জন্য আমি অনুরোধ করব, এখানে যারা বয়স্ক ব্যক্তি আছেন তারা মসজিদে মাগরিব টু এশা, মসজিদের মুয়াজ্জিন আছে, ইমাম আছে, তার কাছে পড়ার ব্যবস্থা করবেন। আমাদের মসজিদে, হাপানিয়া চার মাথা মসজিদে, সাকাটিয়া দক্ষিণ পাড়া মসজিদে 65-70 বছরের বয়স্ক ব্যক্তি কোরআন শরীফ পড়া শিখলো। সুবহানাল্লাহ কম। মাগরিব থেকে এশা পর্যন্ত পড়ে আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ, যারা বলে ইনশাআল্লাহ। এখানে ছাত্র দিবেন, কোরআন শিখবে। এই যে অজু করলাম, অজু করার পরে গামছা নিয়ে এসে হাজির, হাত মোছার জন্য, মুখ মোছার জন্য, কত সুন্দর আদব। এখানে ছাত্র দিবেন, কোরআন পড়বে, আপনার জানাজা নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ কোন। বাবা মা মারা গেলে জানাজা নামাজের ইমামতি করবে। এখানে ক্লাস 1 থেকে 9 পর্যন্ত ছাত্র ভর্তি হচ্ছে এই মাদ্রাসায়, ছাত্র ভর্তি করে দেন। হাফেজিয়া মাদ্রাসায় ছাত্র দেন, ক্লাস 1 থেকে 9 পর্যন্ত ছাত্র দেন। এই ছাত্র আপনি মরে গেলে, আমি মরে গেলে জানাজায় দাঁড়ায়া যাবে, জানাজায় এইভাবে দোয়া করবে। একজন মৌলবী নিয়ে আসলাম, মৌলবীর 7টা কাম রেখে চলে আসছে। কয়টা কাম? 7টা কাম রেখে চলে আসছে। খালি ধর পরে উঠে গেছে মনে মধ্যে, কখন যাবে, ঠিক না? কিন্তু যার বাবা মারা গেল, বাবা যার মারা গেল, সেই ব্যক্তি কি এইভাবে ছটফটি কি তার মনের মধ্যে থাকবে? যখন থাকবে। এই জন্য ছাত্র দিবেন, এখানে ছাত্র দিবেন, আলেম হবে, আলেমের বাবা হবেন, আলেম জান্নাতে যাবে, বাবা মা হোসেন জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার কম। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন, জোরে বলি আমিন। কোরআনের মাহফিল, কি মাহফিল? কোরআনের মাহফিল। এই কোরআনুল কারীম একটা অক্ষর বলে 10টা নেকি। কয়টা নেকি? 10টা নেকি। আলিফ পড়লেন 10টা নেকি, লাম পড়লেন 10টা নেকি, মিম পড়লেন 10টা নেকি, 3 10 30 নেকি হয়ে গেছে। আপনারা শুনলেন, আপনাদেরও 30 নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এই কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরার নাম হলো ইখলাস, কুলহু সূরা। আল্লাহর নবী বলেছেন এই কুলহু সূরা 10 বার যে ব্যক্তি পড়বে, আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাতের মধ্যে একটি রাজমহল তৈরি হবে।
নবী বলেন 20 বার পড়লে 2টা রাজমহল তৈরি হবে। 30 বার যদি কেউ পড়ে, 30 বার পড়লে জান্নাতের মধ্যে 3টা রাজমহল তৈরি হবে। আল্লাহু আকবার। এটা পড়া কি খুব কঠিন হবে ভাই? 5 মিনিট লাগবে। 5 মিনিটে জান্নাতে আমার জন্য একটি রাজমহল তৈরি হবে। আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, এই কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আছে, নাম হলো আয়াতুল কুরসি। নবীজি বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর নবী বলেছেন সে আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহর জান্নাতে চলে গেছে, শুধু তার মৃত্যুটা বাকি। মরে গেলেই সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ নবী বলেছেন সূরা মুলক সূরা যে ব্যক্তি প্রতিদিন পড়বে, কোন সূরা? সূরা মুলক সূরা যে ব্যক্তি প্রতিদিন পড়বে, আল্লাহর নবী বলেছেন কবরের আযাব তার মাফ করে দেওয়া হবে। শুধু তাই না, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই সূরা সুপারিশ করে বলবে রব্বুল আলামিন এরে তুমি জান্নাত দাও। এ প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করত। ওই লোকটা যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে রব্বুল আলামিন এই লোকটাকে জাহান্নামে দিও না, এই লোকটা তো প্রতিদিন সূরা মুলক পড়েছে, একে মাফ করে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে না, একে জান্নাত দেব না, জাহান্নামে দেব। সূরা মুলক জেদ ধরবে, ছাড়বে না। সূরা মুলক জেদ ধরে ধরে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে এই ব্যক্তিকে জান্নাতে নিয়েই ছাড়বে। আল্লাহু আকবার কোন। এখন প্রশ্ন হলো, ইখলাস সূরা পড়ে জান্নাতে ঘর তৈরি হলো, আয়াতুল কুরসি পড়ে জান্নাতে চলেই গেছে, সূরা মুলক পড়ে কবরের আযাব মাফ হয়ে গেল, এই সূরা সুপারিশ করে জান্নাতে নিয়ে গেল। এই 3টা জিনিসের মধ্যে তাহলে আছে কি? জানার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পারেন তো? বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ আর কেউ, জোরে কোন, আর কেউ? হোসেনপুরে আছে? সারা দেশে আছে? পৃথিবীতে আছে? নাই, কিন্তু বাংলাদেশে আছে। বাংলাদেশে আল্লাহর সমকক্ষ আছে। নাউজুবিল্লাহ কোন। জমি সলিমুদ্দিন, সার দেয় সলিমুদ্দিন, পানি দেয় সলিমুদ্দিন, এরপরে কীটনাশক সেটাই সলিমুদ্দিন, জমি নিড়ানি দেয় সলিমুদ্দিন, ধান কাটে কলিমুদ্দিন। এটা সহ্য করবেন? সহ্য করবেন? কথা বলেন, সহ্য করবেন? আকাশ কার, জমিন কার, সূর্য কার, চন্দ্র কার, অক্সিজেন কার, আমরা কার, আইন চলবে কার? আইন কি আল্লাহর চলে? কোর্ট কাছারিতে, অফিস আদালতে, ওই সংসদে আল্লাহর কোরআনের আইন চলে না। আল্লাহর কোরআনের আইনের কোনো মূল্য সেখানে নাই। মানুষের তৈরি করা পচা আইন সেখানে চলে। ঠিক না? ঠিক না? তাহলে বোঝা গেল কোর্ট কাছারিতে, অফিস আদালতে আল্লাহর সমকক্ষ আছে। এখানে শিরক হচ্ছে, এখানে শিরক হচ্ছে। ঠিক না? ঠিক না? তাহলে কুলহু সূরা পড়লে জান্নাতে ঘর ঠিকই তৈরি হবে, আয়াতুল কুরসি পড়লে জান্নাতে চলেই গেছে, আর সূরা মুলক পড়লে সে কবরে আযাব মাফ পাবে, তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই মুলকের মধ্যে কি আছে? মুলক মানে কি কোন তো? রাজত্ব। এই ভূখণ্ড, এই রাষ্ট্র, এই ভূমি, এই জমি, এই রাজত্ব। মহিলারা যে ধান শুকাতে দেয়, দেয় না? ধান শুকাতে দিয়ে একটু সীমানা নিয়ে গন্ডগোল হয় না? তখন কি কয়? এই মুল্লুক কি তোর বাপের? বলে না, বলে না, বলে না, বলে না।
এই মাটি মানে এই মুল্লুক কার? ধরে বলেন কার? আইন চলবে কার? সেই আইন বাংলাদেশে চলে না। আজ এই প্যান্ডেলে আমরা ঐতিহাসিক এই প্যান্ডেলে ছোটবেলা থেকে এই মাহফিলে আমরা ওয়াজ শুনতে আসতাম। এলাকায় কোনো ওয়াজ মাহফিল হতো না, শুধু এখানে হতো। আমরা দেখেছি ছোটবেলায় এই ঐতিহাসিক একটি মাহফিলে আজ আমরা দীপ্ত শপথ গ্রহণ করে যাব। আমরা যারা আল্লাহর বান্দা, আল্লাহর সৈনিক, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য দীপ্ত শপথ গ্রহণ করব। আজ হোক কাল হোক বাংলাদেশে কোরআনের পতাকা উড়বে। সেই পতাকা ওড়ানোর জন্য আমরা আল্লাহর সৈনিক হব। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে। প্যান্ডেলের বাইরে যায় যেন উল্টানো না হয়। আবার খেয়াল করবেন, খেয়াল করবেন, খেয়াল করবেন। ঠিক না, ঠিক না, ঠিক না? ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে। জোরে বলেন কার পথে? আমরা কার পথে লড়াই করব? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা অস্বীকারী তারা লড়াই করে তগুতের পথে, শয়তানের পথে। তগুত কারা? যারা নিজেরাও কোরআনের আইন চায় না, আবার অন্য